সুপ্রিয় দর্শক, মাই টিভির নিয়মিত আয়োজন কেউ দেখে কেউ দেখে নাই আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম, অবিচার, দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা যা কিনা কেউ দেখে না, কেউ বা আবার দেখেও দেখে না। রাজধানীতে দিন দিন বাড়ছে কবরস্থান সংকট। জীবিত অবস্থায় মাথা গোঁজার ঠাঁই পাওয়া যেমন কঠিন, তার চেয়ে বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে মৃত্যুর পর কবরস্থানের স্থান পাওয়া। একটি কবরস্থান সংরক্ষণের খরচও আকাশচুম্বী। স্থানভেদে রাজধানীতে একটি কবর সংরক্ষণ করতে রাজধানীবাসীকে গুনতে হয় 5 লক্ষ থেকে 5 কোটি টাকা পর্যন্ত। দর্শক, আজ আমরা এই কবরস্থান সংকট এবং এ নিয়ে সরকার কি ভাবছে সে বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। প্রথমেই চলুন দেখে আসি রাজধানীতে কবরস্থানের সংখ্যা কত এবং এখানে স্থান সংকুলনই বা কত। ভবিষ্যৎ পরিকল্পনা আলোকে আমরা নতুন করে একটি কবরস্থানের চিন্তা করছি স্থাপন করার। এখন পর্যন্ত যে জায়গা রয়েছে তাতে আমরা আশু সংকটে কোনো সম্ভাবনা দেখছি না। আমরা দাফন কাজ চালিয়ে যেতে পারবো। রাজধানী ঢাকায় প্রায় 2 কোটি লোকের বসবাস। এর মধ্যে 90% বেশি মানুষ মুসলিম। মৃত্যুর পর যাদের দাফন বা কবরস্থ করতে হয়, বিশালে জনগোষ্ঠীকে কবর দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন নগরবাসী। হিসেব অনুযায়ী সরকারিভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট কবরস্থান রয়েছে 9টি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 3টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 6টি। ঢাকা দক্ষিণ সিটির তথ্য অনুযায়ী এ এলাকায় জনসংখ্যার পরিমাণ 1,20,00,000। বিশাল এই জনগোষ্ঠীর জন্য কবরস্থান রয়েছে মাত্র 3টি। অঞ্চল 1-এ কোনো কবরস্থান নেই। অঞ্চল 2-এ প্রায় 5 একর জায়গা নিয়ে তৈরি করা হয়েছে খিলগাঁও কবরস্থান, যার মধ্যে কোনো সংরক্ষিত কবরের জায়গা নেই, তবে সাধারণ কবর দেয়া যাবে 4000টি। অঞ্চল 3-এ প্রায় 37.5 একর জায়গা নিয়ে তৈরি করা হয়েছে আজিমপুর কবরস্থান, যা দেশের সবচেয়ে পুরাতন ও ঐতিহ্যবাহী কবরস্থান নামে পরিচিত। অঞ্চল 4-এ কোনো কবরস্থান না থাকলেও অঞ্চল 5-এ প্রায় 17.5 একর জায়গার উপর তৈরি করা হয়েছে জুরাইন কবরস্থান। সংরক্ষিত বাদ দিলে দক্ষিণে প্রতি 300 জন মানুষের জন্য কবর রয়েছে 1টি, তাও নতুন কবর নয়, পুরাতন কবর, কারণ ইতিমধ্যে কবরস্থানগুলোর ধারণ ক্ষমতা শেষ হয়ে গেছে। মানুষ এখন বাধ্য হয়ে পুরনো কবরগুলোতেই প্রিয় মানুষদের দাফন করছে। অভিযোগ রয়েছে কবরস্থানের কর্মচারীদের প্রতি মাসে বকশিশ না দিলে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ভেঙে ফেলা হয় কবর। 196.22 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা। এই অঞ্চলের জনসংখ্যা প্রায় 80 লাখ। উত্তর সিটিতে অবস্থিত 6টি কবরস্থানের মধ্যে অঞ্চল 1-এর উত্তরা 4, 12 ও 14 নম্বর সেক্টরে অবস্থিত 3টি কবরস্থান। বাকি 3টি কবরস্থান যথাক্রমে বনানী কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, বৌদ্ধভূমির স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান, যেখানে প্রায় 1 লক্ষাধিক কবরের জায়গা রয়েছে। একই সাথে রাজধানীর বিভিন্ন অঞ্চলে পারিবারিক কবরস্থান রয়েছে শতাধিক। রাজধানীতে সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত 9টি কবরস্থানের মধ্যে অধিকাংশটিতেই দেখা দিয়েছে স্থান সংকলনের। একই কবরে সমাহিত করা হচ্ছে একাধিক লাশ। এক একটি কবর সংরক্ষণের জন্য রাজধানীবাসীকে গুনতে হচ্ছে বিপুল পরিমাণের অর্থ। জানাবো সেসব কথা, তবে তার আগে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যেমনটি বলছিলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কবরস্থানগুলোতে দেখা দিয়েছে স্থান সংকলনের। স্থায়ী কবরের জন্য নির্ধারিত জায়গা শেষ অনেক আগেই, তাই কবর সংরক্ষণে নিরুৎসাহিত করতেই কবরের দাম ধরা হচ্ছে আকাশচুম্বী। দর্শক, চলুন ঘুরে আসি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কবরস্থানগুলো থেকে। কেউ দেখে না টিমের এবারের গন্তব্য দেশের সবচেয়ে পুরাতন ও ঐতিহ্যবাহী কবরস্থান আজিমপুর গোরস্থানে।
রাজধানীর অলিগলি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথ ধরে কিছুটা এগুলোই আজমপুর কবরস্থানের অবস্থান। প্রায় ৩৭ একর জমির উপর গড়ে উঠেছে এই গোরস্থানটি। এই কবরস্থানের দুইটি অংশ রয়েছে। পুরাতন গোরস্থানটি নতুন গোরস্থানের তুলনায় বেশ ছোট। সপ্তদশ শতাব্দীতে ঢাকা শহরের পত্তনের সময়ে এই কবরস্থানের সূচনা হয়েছিল বলে অনুমান করা হয়। আজিমপুর কবরস্থানটিতে এখন পর্যন্ত কতটি লাশ দাফন করা হয়েছে তার কোনো হিসেব নেই, তবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি লাশ দাফন করা হয় বলে জানান কবরস্থানটির মোহরার। এক বছরে টোটাল ৮ থেকে ৯ হাজার কবর হয়। আমাদের ওই পরিমাণ কবরের জায়গা এখানে আছে। আমরা একটা কবর 18 মাস থেকে 2 বছর পর্যন্ত রাখি। 18 মাস থেকে 2 বছর হয়ে গেলে ওই কবরটা সিটি কর্পোরেশন থেকে একটা বরাদ্দ আসে, তারা চালা দিয়ে দেয়। চালা দিলে ওই কবরের পর আরেকটা কবর দেওয়া হয়। এবং ওই কবরের মধ্যে যে হাড্ডি টাড্ডি থাকে ওই কবরের মধ্যেই দিয়ে দেওয়া হয়। একটা মানুষের মধ্যে ভুল প্রচার আছে যে এই হাড্ডিগুলো অন্য জায়গা ফেলে দেওয়া হয়। আসলে ওই হাড্ডিগুলো কোথাও ফেলে দেওয়া হয় না, ওই হাড্ডিগুলো ওই কবরেই দিয়ে দেওয়া হয়। এখানে ব্রিটিশ আমল ও পাকিস্তান আমলের বেশ কিছু কবর সংরক্ষিত আছে। বর্তমানে জায়গার সংকুলনের অভাবে কবরস্থান সংরক্ষণের জন্য নিরুৎসাহিত করা হচ্ছে বলেও জানান এই মোহরার। সর্বোচ্চ 10 বছরে 5 লাখ, 15 বছরে 10 লাখ, 20 বছরে 15 লাখ, 25 বছরে 20 লাখ, সর্বোচ্চ 25 বছর পর্যন্ত নিতে পারবে। কিন্তু এখনও এটাও বেশি একটা ওই আগে দেশে এই সরকার আসার পর এখন পর্যন্ত এরকম হয় নাই, দিতেছে না। অনেকের দরখাস্ত পড়ে আছে কিন্তু দেয় নাই। এবারের গন্তব্য খিলগাঁও কবরস্থানে। দক্ষিণ সিটির অঞ্চল 2-এ প্রায় 5 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে খিলগাঁও কবরস্থানটি। আনুমানিক 4000 কবর দেয়া যাবে এখানে। কবরস্থানটির বয়স বেশি না হওয়ায় এখনো রয়েছে বেশ কিছু খালি জায়গা। অস্থায়ী কবরের পাশাপাশি এখানে রয়েছে কিছু স্থায়ী কবরও। কবরস্থানের সার্বিক ব্যবস্থাপনার সন্তুষ্টির কথা জানান স্থানীয় বাসিন্দারা। এখানে আমার বছরে মাটি দিছি 4 বছর হয়, আর আমার আম্মাকে মাটি দিছি আপনার এই মাসের 6 তারিখে। 5 একর জায়গা আমাদের এখানে আছে, প্লাস আমাদের 4000 দাফন দেওয়া যাবে যে স্পেসটা আছে। জি জি, আমাদের পূর্ণ কবর চলতেছে এখন বর্তমানে। আমার সাধারণত কবর আমাদের বলা আছে নীতিমালায় যে 2 বছর, 18 মাস থেকে 2 বছর। ঠিক আমাদের এখানে দেখা গেল আমাদের কবর প্রথম তো মানুষ এখানে কবর কম হওয়ার কারণে 4 বছর 5 বছর পর্যন্ত কবর মানুষের। কেউ দেখে কেউ দেখে না টিমের এবারের গন্তব্য দক্ষিণ সিটির জুরাইন কবরস্থানে। ঢাকা শহরের গোড়াপত্তনের সময় থেকে এটি পারিবারিক কবরস্থান হিসেবে প্রচলিত ছিল। পরবর্তীতে ঢাকা পৌরসভা কর্তৃপক্ষ এর দায়িত্বভার বুঝে নেন। এরপর পৌরসভা কর্তৃপক্ষ ঢাকা সিটি কর্পোরেশনের কাছে এই কবরস্থান পরিচালনার দায়িত্ব হস্তান্তর করেন। এর মোট আয়তন 17.26 একর, যার মধ্যে সাধারণ কবরস্থান 12 একর এবং সংরক্ষিত 5.26 একর জায়গা নিয়ে অবস্থিত। দক্ষিণ সিটির কবরস্থানগুলোর দেখভাল কিভাবে হচ্ছে, কবরস্থানের স্থান সংকুলন বৃদ্ধিতে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা কি, এ নিয়ে কথা হয় দক্ষিণ সিটির প্রধান নির্বাহী জহিরুল ইসলামের সাথে। আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওতায় আমাদের 3টি কবরস্থান আছে। আজিমপুর আপনি জানেন যে এটি অতি পুরাতন কবরস্থান, সেখানে জায়গা একবারে নাই বললেই চলে। জুরাইনে আমাদের কিছু কিছু আছে এবং খিলগাঁওতেও কিছু কিছু আছে, বাট এটি একটা অনেকটাই অপ্রতুল। তিনি জানান এরই মধ্যে নতুন জায়গার সন্ধান করা হচ্ছে। আমরা ইতিমধ্যে আমাদের প্রশাসক স্যার সহ আমরা আলোচনা করেছি যে আমরা পরিকল্পনা না নিয়ে ভবিষ্যতে আমাদের এই 3টি কবরস্থান যদি পরিপূর্ণ হয়ে যায় এবং নতুনভাবে দাফনের যে কার্যক্রম সেটি ব্যাহত হতে পারে, সেই প্রেক্ষিতে আমরা ঢাকার দূরবর্তী এলাকায় আশেপাশে কোনো স্থান আমরা পাচ্ছি না, সেখানে একটু দূরবর্তী এলাকা হলেও আমরা চিন্তা করছি জমি অধিগ্রহণ করে আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে আমরা নতুন করে একটি কবরস্থানের চিন্তা করছি স্থাপন করার। একই সাথে নতুন করে সরকারি ফি নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান প্রধান নির্বাহী। বাস্তবতা আমি যদি চিন্তা করি তাহলে আসলে তো এত দীর্ঘস্থায়ী কবরস্থান সংরক্ষণের কোনো প্রয়োজন নাই। আপনি এক জায়গায় দাফন করছেন, এই স্মৃতিটুকু যদি আপনি ধারণ করেন, মনে প্রাণ ধারণ করেন, হৃদয়ে ধারণ করেন, আপনি যেখান থেকে দোয়া করেন তার কাছে কিন্তু সওয়াব পৌঁছবে।
সুতরাং এইটা মানে অনেকেই এই মূল্যবোধটাকে আমরা যারা করে আমরা শ্রদ্ধা জানাই, বাট আমাদের সীমিত জায়গারও একটা সীমিত ব্যাপার আছে। এই জন্য হয়তো উত্তর সিটি কর্পোরেশন যেটা করেছে ওই আঙ্গিকই করেছে। আমরাও যদি এরকম ব্যবস্থা নিয়ে থাকি তাহলে আসলে ওই ডিসকারেজ করার জন্য হবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের পর এবার দেখতে চাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন কবরস্থানগুলোর কি হালচাল, কিভাবে পরিচালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সহ অন্যান্য কবরস্থানগুলো। অভিযোগ রয়েছে ঢাকা বনানী কবরস্থানে একটি কবর সংরক্ষণের জন্য নাকি নেওয়া হচ্ছে 4.5 কোটি টাকা। জানাবো সেসব কথা, তবে তার আগে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত। বলছিলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন কবরস্থানগুলোর কি হালচাল। এরই মধ্যে একটি কবরের সংরক্ষণ মূল্য 4.5 কোটি টাকা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে অন্যান্য কবরস্থানগুলো নিয়ে নেই তেমন আলোচনা সমালোচনা। দর্শক, চলুন ঘুরে আসি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন কবরস্থানগুলো থেকে। ঢাকা দক্ষিণ সিটির 1,20,00,000 জনসংখ্যার জন্য 3টি কবরস্থান থাকলেও উত্তর সিটির 80 লাখ জনসংখ্যার জন্য তৈরি করা হয়েছে 6টি কবরস্থান। এই অঞ্চলে রয়েছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশাপাশি দেশের সবচেয়ে বড় রায়েরবাজার বধ্যভূমি শহীদ বুদ্ধিজীবী ও সাধারণ কবরস্থান। মুক্তিযোদ্ধা শহীদ বুদ্ধিজীবী এবং 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের জন্য নির্ধারিত স্থান সহ এই কবরে প্রায় 1 লাখ কবরের জায়গা রয়েছে। রায়েরবাজার কবরস্থানে মোট জমির পরিমাণ 93.23 একর হলেও মূল কবরস্থানে ভূমির পরিমাণ 81.30 একর। প্রকল্পে মূল কবরস্থান ছাড়াও ভেতরে রয়েছে 2টি লেক, হাঁটার পথ, 2টি মসজিদ, জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য 5 একর জায়গা। রায়েরবাজারের পর কেউ দেখে কেউ দেখে না টিমের গন্তব্য আলোচিত বনানী কবরস্থানের দিকে। প্রায় 10 একর জায়গা নিয়ে ঢাকার বনানী এলাকায় অবস্থিত এটি। 22,000 কবরের ধারণ ক্ষমতা সম্পন্ন এই কবরস্থানটি ঢাকা শহরের অন্যতম বৃহত্তম কবরস্থান। বনানী কবরস্থানটিও 2 ভাগে বিভক্ত। একটি অংশে দেয়া হয় স্থায়ী কবর, আরেকটি অংশে সাধারণ বা অস্থায়ী। স্থায়ী অংশটি অনেক আগেই পরিপূর্ণ, তাই বর্তমানে বন্ধ রয়েছে এই অংশে কবর দেওয়ার কাজ। স্থায়ী কবরে যাদের কবর কিনা আছে ওই কবরে যদি কেউ দাফন দিতে চায় তার ছেলে মেয়ে ভাই বোন স্বামী স্ত্রী ছাড়া ওই কবরে দাফন দেওয়ার নীতিমালা নেই। আর যদি ব্লাড কানেক্টেড কেউ হয়, ছেলে মেয়ে ভাই বোন স্বামী স্ত্রী হয়, তাহলে ওই ক্ষেত্রে এই কবরে দাফন দিতে গেলে 50,500 টাকা গভর্নমেন্ট রাজস্ব ফি। 2007 সালের পরে থেকে মেয়াদি সংরক্ষণ শুরু হয়েছে। এটা সংরক্ষিত এরিয়াতে যদি কেউ কবর রাখতে চায় 25 বছরের জন্য 1.5 কোটি টাকা, আর 15 বছরের জন্য 1 কোটি টাকা সরকার নির্ধারিত ফি। আর যদি কেউ সাধারণ জায়গায় দাফন দিতে চায়, দাফন দিয়ে সংরক্ষিত করতে চায়, তাহলে 25 বছরের জন্য 4.5 কোটি টাকা এবং 15 বছরের জন্য 3 কোটি টাকা। এদিকে সম্প্রতি কবর সংরক্ষণের জন্য ফি বাড়িয়ে একটি তালিকা প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সংস্থাটির নতুন ফি অনুযায়ী রাজধানীর বনানী কবরস্থানে 25 বছরের জন্য একটি কবর সংরক্ষণে গুনতে হবে সর্বোচ্চ 4.5 কোটি টাকা। রাজধানী উত্তরায় 4, 12 এবং 14 নম্বর সেক্টরে রয়েছে উত্তর সিটির আওতাধীন আরও 3টি কবরস্থান, যেখানে পর্যাপ্ত পরিমাণ কবরের খালি জায়গা রয়েছে এখনো। কবরের সার্বিক ব্যবস্থাপনায় খুশি নগরবাসী। ওই ভোটার এনআইডি কার্ডের ফটোকপি, হাসপাতালের ডেথ সার্টিফিকেট এইটি নিয়ে আসিয়া ফর্ম পূরণ করে তারপর কাজ শুরু হয়। কবরস্থানের মোহরার জানান, সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত কোনো টাকা প্রয়োজন হয় না সাধারণ কবর দিতে। অনেক কবর আছে 4 বছর 5 বছর আছে, হ্যাঁ, কিন্তু আমাদের এটা পুরো ফুল হয় না, ফুল না হওয়া পর্যন্ত থাকবে। উত্তর সিটির কবরস্থানগুলো কিভাবে পরিচালিত হচ্ছে তা জানতে কেউ দেখে কেউ দেখে না টিমের কথা হয় উত্তর সিটির প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুনুল হাসানের সাথে। এখানে আমার সবচেয়ে বড় কবরস্থান হচ্ছে রায়েরবাজার কবরস্থান। একটা 96 একরের মতো জায়গা আছে এবং এখনও পর্যাপ্ত জায়গা আছে, যেখানে আমরা দাফনের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, করতে পারছি। এছাড়া উত্তরাতে 3টে কবরস্থান রয়েছে, উত্তরা 4, 12, 14, আর আছে মিরপুর এবং বনানী। তো সভাপতি বনানীতে চাপ একটু বেশি আমাদের,
তো আমাদের এখন পর্যন্ত যে জায়গা রয়েছে তাতে আমরা আশু সংকটে কোনো সম্ভাবনা দেখছি না। আমরা দাফন কাজ চালিয়ে যেতে পারবো। প্রতিদিন করে 8টা-10টার আমাদের লাশ দাফন হচ্ছে, মনে করছি এটা। বনানী কবরস্থানে অতিরিক্ত ফি নির্ধারণের কারণ কি তুলে ধরেন তিনি। 2টা মেয়াদে আমরা কবর সংরক্ষণ করে থাকি। একটা হচ্ছে 15 বছর মেয়াদি, আর একটা হচ্ছে 25 বছর মেয়াদি। তো সবচেয়ে বেশি আলোচনা আসে বনানী কবরস্থানের এটা নিয়ে। এখানে আমাদের সংরক্ষিত এলাকাতে 15 বছর মেয়াদি কবর সংরক্ষণ ফি হলো 1 কোটি টাকা এবং 25 বছর মেয়াদি হলো 1.5 কোটি টাকা। আর সাধারণ এলাকায় 3 গুণ, সেক্ষেত্রে 15 বছর হলে হবে 3 কোটি টাকা এবং 25 বছর হলে 4.5 কোটি টাকা। এটা আমাদের উদ্দেশ্য একটাই, যাতে সাধারণ এলাকাতে কেউ কবর সংরক্ষণ না করতে চান। আমরা লাভবান অর্জন করিনি, এটা জনগণের স্বার্থ রক্ষার্থে এটা করা মূলত। উত্তর সিটির আওতাধীন সকল কবরস্থানগুলো এরই মধ্যে ডিজিটালের আওতায় নিয়ে আসা হয়েছে জানিয়ে মামুনুল হাসান বলেন, এখন থেকে অনলাইনের মাধ্যমেই জানা যাবে একটি কবরস্থানে কয়টি লাশ দাফন করা হয়েছে। আমাদের এই 6টা কবরস্থান আমরা অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসি। আমাদের গ্রেভিয়ার্ড ম্যানেজমেন্টের সিস্টেম দাঁড় করিয়েছি আমরা। এখন এটা যে কেউ আমাদের ওই ওয়েবসাইটে ঢুকে দেখতে পারবে কবরের কী অবস্থা এবং একটা কবরে কজনের কবর দেওয়া হয়েছে পর্যায়ক্রমিক সে তথ্য পাওয়া যাবে ওখানে। অভিযোগ পাল্টা অভিযোগ প্রত্যাশার প্রাপ্তির মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে আমাদের। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অনিয়ম, অবিচার কিংবা অসঙ্গতির চিত্র নিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা অনিয়ম আর অসঙ্গতি জানাতে পারেন আমাদেরকে। ফোন করুন 01914112633 এই নম্বরে। চিঠি লিখতে পারেন। প্রযোজক কেউ দেখে কেউ দেখে না, মাই টিভি ভবন 150/3 155 হাতিরঝিল, ঢাকা এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।